আগে তাৎপর্যটা হন। মেয়েরাজে কোন মাসে হয়েছিল ভাই? রজব মাসে। কত তারিখে? 26 তারিখ দিবাগত রাচ্ছা। তখন মত করি 26 তারিখ দিবাগত আচ্ছা। মেয়েরাজ কোন তারিখে হয়েছে এটা লই 22টা মতবাদ, এটাই এনতে হরে নিবে। তো এই 26 তারিখে দিবাগত রাত্রে কি চাঁদের আলো ভাই সব বেশি থাকে না কম থাকে? আন্ধার গিয়া আলো অন্ধকারের দৃষ্টিকোণ থেকে আল্লাহ আল্লাহ শানু এরকম ইন্টারন্যাশনাল ঘটনা কিল্লায় ঘটাইছে, আল্লাহ দেখাই দিছে। আমি আল্লাহ ইচ্ছে করলে এই অন্ধকার রাত্রের ভিতরে ইন্টারন্যাশনাল জগৎ বিখ্যাত ঘটনা ঘটাই দিতে পারি। 2 নম্বর হইলো মক্কা নগরীর অনুর্বরতার দৃষ্টিকোণ থেকে আল্লাহ নিজে কয় মক্কা শরীফের গায়ে যে জারাইন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিহীন এলাকা, ক্ষেত খামারি হয় না, পরিত্যক্ত অঞ্চল। আঙ্গো গাড়িটা নষ্ট হইলে প্রিমিয় গাড়ির ফার্স কোন নোয়াখালী হয়তো নজান লাগবো সিটাঙ্গে ফার্স ন থাকলে দুবাই বা জাপান ফোন করবে এই মডেলের গাড়ির রাতের অ্যাক্সিডেন্টে বসকাই গেছে, সাইডের দরজা লাগবো ঠিক নিরে। তাইলে 7টা আসমান জমিন, 70,000 নূরের পর্দা, মালায়ালার 5ম মঞ্জিল, হাজার 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 হজত কোটি মাইল পথ যে গাড়িটা করে গেছে। গাড়িটার রান অয়েল লাইতে একটা ভালো বিমানবন্দরের দরকার, আবার নাট বল্টু টাইট দিবেলে এরকম একটা জিনিসের দরকার। তাইলে এই পরিত্যক্ত অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে ঘটনাটা কিল্লে ঘটাইছে, আল্লাহ বিশ্ববাসীর দেখাই দিছে। আমি আল্লাহ ইচ্ছে করলে এই গায়রেজি জারিন এরিয়া থেকে ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাইতে সক্ষম। 3 নম্বর হলো সফরের প্রস্তুতির দৃষ্টিকোণ থেকে। এনে সৌদি আরব যাইলে হজে যাইতে হতো 3.5 লাখ লাগে। জিরা তারপরে আরো হুতেরা কোরবানির হইসা দিয়ে দেয় বুড়িগারে কয়েক গুণ খরচ করিয়েন। নবীজি যে সময় ইন্টারন্যাশনাল ঘটনাটা ঘটছে, চাচা মরি গেছে, তার কলিজার টুকরা ওয়াইফ মরি গেছে। ও বিশ্বের দনে খাদিজাতুল কুবরা হুজুর কিচ্ছু না, তায়েব মারি ফেলেট বানালাইছে হুজুরের, মারি তুজ্জা করিয়ে লাইছে, ঠিক নি? রক্তে আর মুজা জামা হুজুরের অত্তর করিয়ে লাইছে। সেই সময় হিডের তলের মাড়িও তো নাই। এই সময়ে যাত্রীর কাছে সেরানা হইসা নাই, আল্লাহ দেখাই দিছে। আল্লাহ ইচ্ছে করলে যাত্রী যত অসহায় থাক, আমি লোহে কলমের ভ্রমণ সাকসেস করে দিতে পারি। এই জন্য এটা নবুয়তের হিজরির হুজুরের বয়স 52 বছরে, হিজরতের আগে ঘটনা ঘটাইছে। 4 নম্বর হইলো যাত্রীর শিক্ষাগত যোগ্যতা। বিমান উঠলে তো সিট বেল্ট বাঁধার যোগ্যতা লাগে, কেন বাঁধবো এই যোগ্যতা লাগে। আমার নবীর তো সে শিক্ষাগত যোগ্যতা নাই। আল্লাহ ইচ্ছা করলে এরকম যাত্রীর ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাই দিতে পারে বিশ্ববাসীর ধারণার দৃষ্টিকোণ থেকে। বিশ্ববাসীরা এরকম ঘটনা কেমনে ঘটবো? আল্লাহ কয় হ্যাঁ, তোমাদের ধারণা, তোমরা যা করো তা নো, আমি আল্লাহ এমন ঘটনা ঘটাতে আমি আল্লাহ সক্ষম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর হইল মানবী করিনের রহস্য। জিবরিল আমিন হুজুরের কই একরায়া মোহাম্মদ আমনে পড়েন, হুজুর কই মানবী করিন, আই হইতাম হারি না, আই হইতাম। আবার করেন বুখারী শরীফের হাদিস কয় হইতাম না। জিবরিল আমিন ফোন করে, আল্লাহ কোন ছাত্রের কাছে পাঠাইছেন, ওনারে কই হইবার আমি হইতে পারে না। আনের এই মাদ্রাসা স্কুলে চাকরি করব কে? জিবরিল কারবার একটা করো কি কার দোস্তরে কলজার লগে লাগাই এক্সরে মেশিন, ফটোস্টাট, স্ক্রিন এনে দি দাও, কারবার হয়ে যাব। এরপরে আনজা করি তো চ্যালেঞ্জন করি ধরি ছাড়ি দিছি। আর পড়তে থাকলে বিশ্ববাসীর হুজুর দেখাই দিছে, আল্লাহ প্রমাণ করে দিছে মোহাম্মদ কোনো পড়ালেখা পারে না, বিদ্যা শিক্ষা কিচ্ছু নাই। যেভাবে আমাদের এই এলাকা নির্বাচন হইলে 8টা বাজে, সকাল 8টা বাজে প্রিজাইডিং অফিসার বাক্সটা খালি করে সবাই দেয় চান, কোনো ভোট নাই। কজি স্যার সিলগালা লাগায় 8টা থেকে 5টা পর্যন্ত ভোট দেয়। এরপরে নির্বাচন সদর দপ্তর থেকে এগুলা খুলি রেজাল্টটা ফাইনাল করে দেয়, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু বিশ্ববাসীরে দেখাই দিছে, তোরা চাইলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কয় তার কাছে কতে হইতে পারে না। আল্লাহ জাল্লা শানু তারে 800 মহল্লা নিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে এমন হড়াই দিছে, সমগ্র জগতের সকল বিজ্ঞানী জ্ঞানী সকলের টিচার হইয়া গেছে। এই ইন্টারন্যাশনাল হড়াইবার লাই মেরাজের আয়োজন গো, ঠিক নেই? আরো কত মজার কথা হন, মজা তো লাগানো, এটা আমিও জানি।
7 নম্বর হন আয় তো জানি তোরা কিতা হুনতি আইছত হিডা দোয়ান তো দিম অসুবিধা নাই হাকে আগে কিছু বালা ওষুধ বেশি যাইয়ের রেডি নি রে তুই